ঢাকাসহ দেশের 4 জেলায় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত 15 ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস আদালত খোলা থাকলেও রাজধানীর প্রায় প্রতিটি সড়কে যানবাহনের তেমন চাপ নেই। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সাথে আমি মূলত এখন আছি এই মিরপুর 10 নম্বর এখানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে যদি এই সময়টা যেহেতু আজকে সপ্তাহের প্রথম দিন কর্মদিবসের সেই রবিবার, তো সেক্ষেত্রে এখন যে সময়টা 9টা বাজে, তো যতটুকু আসলে যানজট থাকার কথা একেবারেই কিন্তু নেই। কারণ এখানে মূলত বলা যায় যে আজকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় আসলে ঘুরে দেখা হয়েছে যে যানবাহনের সংখ্যাটা কিন্তু একেবারেই কম। বিশেষ করে গণপরিবহনের সংখ্যা নাই বললেই চলে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি যা আছে সেটা কিছুটা বের হয়েছে। এছাড়াও সব থেকে যে বিষয়টা আমরা দেখতে পেরেছি যে প্রধান সড়কগুলো কিন্তু একেবারে থ্রি হুইলার যে অটোরিকশাগুলো, সিএনজি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে, সিএনজি রয়েছে, সব কিন্তু তাদের দখলে বলা যায়। প্রত্যেকেই যারা ঘর থেকে বের হচ্ছেন তারা প্রয়োজন ছাড়া আসলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এখানে মূলত প্রত্যেকেই তারা অফিসগামী, যেহেতু অফিস আদালত খোলা রয়েছে, তো সেক্ষেত্রে প্রত্যেকেই তারা কিন্তু এই একমাত্র রিকশার মাধ্যমেই তারা নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন। তো সব কিছুই মিলেই বলা যায় যে রাজধানীর এই চিত্রটা আসলে যেটা হচ্ছে যে যানবাহনের সংখ্যা, কারণ আমি মহাখালী দেখেছি, বনানী ঘুরে এসে দেখেছি, কারণ বনানীতে এই সময়টাতে যতটুকু যানজট থাকার কথা বা প্রতিটা সিগন্যালে যে ধরনের সময় ব্যয় করার কথা সেটা কিন্তু একেবারে নেই, একদমই যানবাহন শূন্য বলা যায়। তো প্রত্যেকেই একটা যে বিষয়টা, যেহেতু আজকে একটি বিষয় যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের কর্মসূচি রয়েছে, পাশাপাশি আওয়ামী লীগের জমায়েতের একটি কর্মসূচি রয়েছে, তো সেই বিষয়টা তারা আসলে মাথায় রেখেই বলা যায় যে গণপরিবহনের সংখ্যাটা একেবারেই কম। এছাড়াও যাও বের হচ্ছে শুধুমাত্র এই রিক্সা ছাড়া অন্য কোনো যানবাহন আসলে খুব একটা নেই বললেই চলে। তো বলা যায় যে রাজধানী এমন চিত্র বা এই যে সাধারণ যে অফিসগামী যাত্রীরা তারা কিন্তু মোটামুটি বলা যায় যে একটা ভোগান্তিতে পড়েছেন। কোথাও আসলে গণপরিবহন সিটি সার্ভিস না থাকার কারণে যাও বা আসছে দু একটি, সেটা কিন্তু একেবারে উপচে পড়া ভিড়, যেখানে আসলে ওঠার মতো কোনো উপায় নেই। তাই তারা গন্তব্যে পৌঁছাতে গেলে বিকল্প পথ, বিকল্প পদ্ধতি তারা ব্যবহার করছেন, যেমনটা হচ্ছে রিক্সা ছাড়া আসলে কোনো বিকল্প রাস্তা দেখছেন না, শুধুমাত্র রিক্সা, এছাড়াও মোটর সাইকেল রয়েছে। তো সব কিছু মূল্যে বলা যায় যে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী, পুরো রাজধানী জুড়ে। তো এই ছিল এখান থেকে সবশেষ। ধন্যবাদ আরিফ।